আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। নবম ও দশম শ্রেণীর আইসিটি অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় ক্লাসে আজকে সবাইকে স্বাগতম। দ্বিতীয় ক্লাসে আজকে আমরা জানবো থিওরিটিক্যাল কিছু বিষয়। তো প্রথমে আছে ই লার্নিং ও বাংলাদেশ। ই লার্নিং মানে ইলেকট্রনিক লার্নিং, অর্থাৎ তোমরা মোবাইল বা কম্পিউটারের সাহায্যে যে লেখাপড়া করো, বই ডাউনলোড করো, বিভিন্ন ধরনের কাজ চালাও ইন্টারনেট ব্যবহার করে, সেটিকে বলা হচ্ছে ই লার্নিং ও বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশে যে ইন্টারনেটের মাধ্যমে বর্তমান লেখাপড়া হচ্ছে, বই ডাউনলোড করা হচ্ছে, বই পড়া হচ্ছে, এই সব কিছুটি ই লার্নিং এর মধ্যে অন্তর্ভুক্ত। এবং ই লার্নিং এর মাধ্যমে বর্তমানে অনেক কিছুই শেখা হচ্ছে, দেশের বিদেশের, দেশে বসে বা ঘরে বসেই বাইরের দেশের শিক্ষা ব্যবস্থা কিরকম এবং কিভাবে শেখা যায় সেই বিষয়গুলো কিন্তু আমরা এই ঘরে বসেই দেখতে পাচ্ছি ই লার্নিং এর ফলে। এরপর আছে ই গভর্নেন্স ও বাংলাদেশ, অর্থাৎ এই গভর্নমেন্টস বাংলাদেশ সরকারের যেই যতগুলো কাজ রয়েছে সবগুলা কাজ কিন্তু এখন অনলাইন ভিত্তিক প্রায় হয়ে গেছে। যে ঘরে বসে অনলাইন সেবার মাধ্যমে আমরা গ্যাস, পানির, বিদ্যুৎ বিল দিতে পারছি, বিভিন্ন ধরনের ফর্ম পূরণ করতে পারছি, ভোটার আইডি কার্ড সংশোধন করা যাচ্ছে এবং অটোমেটিক টেলার মেশিন অর্থাৎ এটিএম সেবার মাধ্যমে আমরা দিনে 24 ঘন্টার যে কোনো সময় আমরা টাকা উত্তোলন করতে পারছি, মোবাইল ব্যাংকিং করা যাচ্ছে, অনেক কিছুই কাজ এভাবে করা যাচ্ছে। এরপর আছে ই সার্ভিস অর্থাৎ ইলেকট্রনিক সার্ভিস। কি কি সার্ভিস দিয়ে থাকে বাংলাদেশে ইলেকট্রনিকের মাধ্যমে? প্রথমত আছে ই পুঁজি, অর্থাৎ দেশের প্রথম দিককার ই সেবা সমূহের মধ্যে একটি হচ্ছে ই পুঁজি। দেশের 15টি সিনিকলের সকল আখচাষী এখন এসএমএস এর মাধ্যমে পুঁজি তথ্য পাচ্ছে। পুঁজি হচ্ছে সিনিকল সমূহের কখন আখ সরবরাহ করতে হবে সেজন্য আওতাধীন আখ চাষীদের দেওয়া একটি অনুমতিপত্র। এসএমএস এর মাধ্যমে আখ চাষীরা তাৎক্ষণিকভাবে পুঁজি তথ্য পাচ্ছে বলে এখন আর তাদের হয়রানি বা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে না। এরপর আছে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, ইএটিএম, ইএমটিএস, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। বাংলাদেশ ডাক বিভাগ ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে দেশে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে নিরাপদ এবং খুব দ্রুত ও কম সময়ে এবং কম খরচে টাকা পাঠাতে পারছে। 1 মিনিটের মধ্যে 50,000 টাকা পর্যন্ত পাঠানো যায়। এরপর আছে ই পর্চা, যারা জমি সংক্রান্ত রেকর্ড খুঁজেন তারা কিন্তু এখন বর্তমানে অনলাইনে জমি কার নামে আছে, কিভাবে আছে, এই সেই বিষয়গুলো কিন্তু এখন অনলাইনে দেখা যাচ্ছে, ইলেকট্রনিকের মাধ্যমে, যন্ত্রের মাধ্যমেই সেটি দেখা যাচ্ছে। এরপর আছে ই স্বাস্থ্য সেবা, যে কোনো সময় স্বাস্থ্য সেবা গ্রহণের জন্য মোবাইল বা কম্পিউটার থেকে ফোন করে কিন্তু স্বাস্থ্য সেবা নেওয়া যাচ্ছে, এটিকে বলা হচ্ছে ই স্বাস্থ্য সেবা। এরপর রেলওয়ে টিকিট এবং মোবাইল টিকিটিং, মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ যে কোনো যন্ত্র দিয়ে কিন্তু ঘরে বসে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ট্রেনের টিকিট, বাসের টিকিট, এয়ারের টিকিট, সবগুলো টিকিট কিন্তু সংগ্রহ করা যাচ্ছে। এজন্য এটাকে বলা হচ্ছে রেলওয়ে ই টিকিটিং এবং মোবাইল ব্যাংকিং। এরপর ই কমার্স বাংলাদেশ। বাংলাদেশে বর্তমান তথ্য প্রযুক্তির এতটা এগিয়ে গেছে যে ঘরে বসেই ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যেই আজকাল কেনাবেচা সম্পূর্ণ করা হচ্ছে। পণ্য কেনাবেচার একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এই ইলেকট্রনিক মেশিনগুলো। বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটি, বর্তমান যুগে বাংলাদেশের সবগুলা কর্মক্ষেত্রেই আইসিটির গুরুত্ব দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। যেমন সফটওয়্যার কোম্পানি, এরপর হচ্ছে যে কোনো ধরনের লেনদেন সম্পূর্ণ হচ্ছে এই আইসিটির মাধ্যমে, বাজার সম্প্রসারণ হচ্ছে, এক আইসিটির এই নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হচ্ছে এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে। এরপর সামাজিক যোগাযোগ ও আইসিটি, বর্তমান বহুল প্রচলিত যে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম। এই সব সামাজিক যোগাযোগ এর মাধ্যমে আজকাল মানুষ একে অপরের সাথে যোগাযোগ করছে এবং ব্যবসা বাণিজ্য পরিচালিত করছে। দেখো প্রথমে আছে ফেসবুক। এই ফেসবুক এমন একটি প্রতিষ্ঠান যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি বড় প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে। এটি 2004 সালে 4 ফেব্রুয়ারি মার্ক জুকারবার্গ আবিষ্কার করেছেন। এর মাধ্যমে আজকাল এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্য মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে এবং ভাইরাল হয়ে যাচ্ছে।
এটি একটি www.statistica.com এর রিপোর্ট অনুযায়ী 2024 সাল অনুযায়ী ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বর্তমান 3.05 বিলিয়ন। এরপর আছে টুইটার। টুইটার বা এখানে লেখা আছে এক্স, অর্থাৎ টুইটার লোগোটা হয়ে গেছে এক্স। টুইটার এটিও একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। এটিতে 144 ক্যারেক্টারের মধ্যে তার মনের ভাব প্রকাশ করা যায়। ফেসবুকে যেমন কোনো কিছু পোস্ট করা যায়, টুইটারে ওই একই বিষয়গুলোকে টুইট করা বলে। এরপর আছে ইনস্টাগ্রাম। ফেসবুক, টুইটারের মতো ইনস্টাগ্রামও একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। এটি চালু হয়েছে 2010 সালে। এটি মূলত ছবি ও ভিডিও শেয়ারিং এর একটা মাধ্যম। বিনোদন ও আইসিটি। বর্তমান যুগের বিনোদনের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে মোবাইল, অর্থাৎ আইসিটির প্রযুক্তিগত উন্নতির ফলে আধুনিক মোবাইল ফোন ব্যবহার করে সবাই বিনোদন উপভোগ করেন। গান, চলচ্চিত্র, ছবি ডাউনলোড থেকে শুরু করে সব ধরনের বিনোদনই এই মোবাইলের মাধ্যমে এখন করা হয়ে থাকে। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, যার সংক্ষিপ্ত রূপ আইটিইউ কর্তৃক প্রণীত আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর 2024 সংস্করণে বাংলাদেশে 100 এর মধ্যে 62 নম্বর পেয়েছে। বাংলাদেশের স্কোরটি নিম্ন মধ্যম আয়ের দেশসমূহের গড়ের 64.8 এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহের গড়ের 77.3 এর চেয়ে অনেক কম। এই সূচকে মিয়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভিয়েতনাম ও ভুটান বাংলাদেশের চেয়ে বেশি নম্বর পেয়ে উপরে অবস্থান করছে, আর পাকিস্তানের অবস্থান বাংলাদেশের পরে। 2018 সালে 12 মে তারিখে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এদিনে বাংলাদেশ বিশ্বের 57তম রাষ্ট্র হিসেবে তার নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে প্রেরণ করে। এতে ডিজিটাল বাংলাদেশে বাস্তবায়নের দেশ আরো এক ধাপ এগিয়ে যায়। স্যাটেলাইটটি ব্যবহার করে শিক্ষা, চিকিৎসা, কৃষি, আবহাওয়া পূর্বাভাস নানা ধরনের সুফল বাংলাদেশ কিন্তু এখন ভোগ করছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। সামনের টিউটোরিয়ালে আমি নতুন আরেকটি অধ্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।